আমরা যেন খাঁটি মুমিন হয়ে বসবাস করতে পারি। আমরা চাই আমরা যেন খাঁটি মুত্তাকি হয়ে জীবনযাপন করতে পারি। আমরা চাই আমরা যেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন করতে পারি। নবুয়তের চতুর্থ বর্ষে হিজরতের আগ পর্যন্ত 10 বছরে 15টি গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতি কাজ করেছেন। নবুয়তের বছর পর্যন্ত দীর্ঘ 10 বছর মক্কায় আল্লাহর নবী 15টি কওমের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু কেউ দাওয়াত নেয়নি। এই সময় 10ম হিজরি বছর অনাদিক 3 মাস মতান্তরে 3 দিনের ব্যবধান আবু তালেব প্রাণপ্রিয় স্ত্রী খাদিজার মৃত্যু হয়। সাথে সাথে কুরাইশদের অত্যাচার বেড়ে যায়। এমন অবস্থায় তিনি কুরাইশের শাখা গোত্র বনু জুমআ এর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে শক্তিশালী এবং বনু সাকিব গোত্রের সমর্থন লাভের আশায় মক্কা থেকে তায়েব গমন করেন, কিন্তু তারাও দাওয়াত মেনে নেন নাই, বরং তাকে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, মার খেয়েছেন। কাজেই আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? দাওয়াতি কাজ করেছেন 10 বছর, 15টা গোত্রের কাছে কেউ ইসলাম কবুল করে নাই। তাহলে আপনি আমি দাওয়াতি কাজ করব, কেউ ইসলাম কবুল করতেও পারে, কেউ নাও করতে পারে। আমাদের দাওয়াতে কেউ ঈমান আনতেও পারে, নাও আনতে পারে। আমাদের দাওয়াতে কেউ মাযহাব ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে। অন্ধ তাকলিদ, মাযহাবের অন্ধ অনুসরণ ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে। আমাদের দাওয়াতে কেউ সহিহ হাদিসের অনুসারী হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমাদের এই দাওয়াত অব্যাহত থাকতে হবে। আমাদের এই দাওয়াত প্রতিনিয়ত চালাই যাইতে হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যেই। কাজেই আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় এই দাওয়াতটা দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের তরিকায় কবুল করুন। আমরা আল্লাহুম্মা আমিন। আমরা বলবো আকাবার প্রথম বায়াত, নিরন্তর দাওয়াতে বিচ্ছিন্ন কিছু মানুষ ইসলাম কবুল করলেও কোথাও ঐক্যবদ্ধ প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ইতিমধ্যে 11 নববী বর্ষে 620 খ্রিস্টাব্দে জুলাই মাসে ইয়াসরিবের খাজরাজ গোত্রের 6 জন সৌভাগ্যবান যুবক হজে আগমন করেন, যাদের নেতা ছিল সর্বকনিষ্ঠ তরুণ আসআদ বিন জুররাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আলীকে সাথে নিয়ে মিনায় তাঁবুতে দাওয়াত দেওয়ার এক পর্যায়ে তাদের নিকটে পৌঁছান। তারা ইতিপূর্বে ইয়াসরিরের ইহুদিদের নিকট আখেরি নবীর আগমন বার্তা শুনেছিলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দ্রুত কবুল করে নেন। তারা তার আগমনের মাধ্যমে গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত ইয়াসরিরের শান্তি স্থাপতি হবে বলে আশাবাদ ব্যক্ত করে তাকে ইয়াসরিবে হিজরতের আমন্ত্রণ জানান। আকাবার দ্বিতীয় বায়াত, হজ থেকে ফিরে গিয়ে 6 জনের ক্ষুদ্র দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতে ইয়াসরিবের ঘরে ঘরে ইসলামের দাওয়াতি কাজ করেন। পরবর্তী বছরে 12 নববী বর্ষে হজের মৌসুমে আরও 5 জন, 7 মোট 12 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম কবুল করেন। কাজেই বোঝা গেল দাওয়াতি কাজ করলেই ইসলাম কবুল করা সম্ভব, দাওয়াতি কাজ করলেই ইসলামের প্রচার করা সম্ভব, দাওয়াতি কাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। ভোট এবং ব্যালটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই 12 জনকে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েকটা বিষয়ের উপর বায়াত করেছিলেন, এটা সহিহ বুখারীর 18 নম্বর হাদিসে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা আমার নিকট বায়াত করো, তোমরা আল্লাহর সাথে শরিক করবে না। জামাত ইসলামীকে বলতে চাই, সমস্ত আলেম ওলামাদেরকে বলতে চাই, সমস্ত মুসলিম জাতিকে বলতে চাই, যারা শুনবেন তাদেরকে বলতে চাই, সর্বপ্রথম এই 6টা বিষয়ে দাওয়াত দিবেন। সর্বপ্রথম এই 6টা বিষয়ে জাতিকে দাওয়াত দিবেন। 1 নম্বর, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। 1 নম্বর দাওয়াত দিবেন। আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে দাওয়াত দিবেন। 2 নম্বর, চুরি করবে না, চুরি করবে না, মিথ্যা বলবে না। 3 নম্বর, জেনা করবে না, জেনা করবে না। 4 নম্বর, সন্তানদেরকে হত্যা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না। 5 নম্বর, কোনো মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিবে না, কোনো মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিবে না। 6 নম্বর, শরীয়তসম্মত কোনো বিষয়ে অবাধ্যতা করবে না, আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে না, বেদাত করবে না, শিরিক করবে না,
কুফরি করবে না, দুনিয়ার লোভে নিজেকে বিক্রি করে দিবে না। এই 6টি কাজ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার দাওয়াতে এই জাতি অবশ্যই সফলতা লাভ করবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আপনার নিকটে কি কি বিষয়ে বায়াত করব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রফুল্লতায় অলসতায় সর্বাবস্থায় আমার কথা মানবে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত মেনে চলবে, সচ্ছলতায় অসচ্ছলতা অবস্থায় আল্লাহর পথে ব্যয় করবে। অতঃপর তোমরা কি করবে? ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর পথে সর্বাবস্থায় প্রস্তুত থাকবে, নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না, সর্বদা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, সর্বদাই দাওয়াতি কাজ করে যাবে। যখন আমি তোমাদের নিকট থেকে হিজরত করে যাব, তখন তোমরা আমাকে সাহায্য করবে, জান মাল দিয়ে তোমরা আমাদেরকে সাহায্য করবে। আমাদের উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া হলে আনুগত্যে অটুট থাকবে। সুন্নাহর উপরে যে কেউ তোমাদের আমির হবে তার আনুগত্য করবে। আমাদের নেতৃত্বের জন্য ঝগড়া করবে না, তোমরা নেতৃত্বের জন্য ঝগড়া করবে না। তোমরা যেখানেই থাকো সত্য কথা বলবে, তোমরা যেখানেই থাকো সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করবে। আর তোমাদের নিন্দা যারা করবে তাদের সেই পরোয়া তোমরা করবে না। অতঃপর 75 জনকে 12 জন নেতার অধীনে ন্যস্ত করে এক নেতা ও দায়িত্বশীল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বায়াত করালেন। সমাজ বিপ্লবের সূচনা একমাত্র ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, সীসা ডালা প্রাচীরের নাই কাতারবন্দি হয়ে সমাজে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সুন্নতের পক্ষে দাওয়াতি কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমরা কোনো দিন যেন আদর্শ থেকে বিচ্যুত না হই, কোনো দিন যেন বাতিলের সামনে মাথা নত না করি, কোনো দিন যেন সুন্নাহ থেকে পথভ্রষ্ট হয়ে না যাই, কোনো দিন যেন আমরা নিন্দুকের নিন্দা না করি। আমরা যেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য, জান্নাত পাওয়ার আশায়, পরকালে জাহান্নাম থেকে মুক্তির আশায়, রাসূলের সুপারিশ পাওয়ার আশায়, রাসূলের সাথে জান্নাতে থাকার আশায় আমরা যেন দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।